ये शीश जो प्रभु चरण में बंदन किया करे, मर कर भां बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती हीरे मोती से नहीं शोभा ये हाथ की, ये हाथ जो प्रभु चरण में पूजन किया करे। मर कर भी अमर नाम है इस जीविए जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। मायरा हाथ तुले। हाँ जोड़े जोड़े। ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लगी लगन ऐसी लागे लगन ऐसी लागी रे लगन ऐसी लागी रे ऐसी लगी बहुतुले मेरा हो गई मगन ऐसी लागे लगन मेरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी, महल में पली बन के जुगन जाली, महल में पली बन के जुगन जाली। मेरा रानी दीवानी कहाने लगी ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन। राना ने विष दिया मन अमृत पिया, मेरा सगर में सरिता समाने लगी। राना ने विष दिया मन अमृत पिया, मेरा सगर में सरिता समाने लगी। दुख लाखों सही मुख से गोविंद कहे, मेरा गोविंद गोपाल गाने लगी। बतो गली गली हरि गुण गाने लगे ऐसी लागी लगन मेरा हो गई मगन ऐसी लागी लगन मेरा हो गई मगन। कोई रोके नहीं कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगी। कोई रोके नहीं कोई टोके नहीं, मेरा गोविंद गोपाल गाने लगी। बैठ संतों के संग रंग मोहन की रंग, मेरा प्रेमी प्रीतम से मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी लगी लगन ध्वनि हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी लगी लगन मेरा हो गई मगन ऐसी
জয়। শ্রী শ্রীধাম বৃন্দাবনং ধামং রসং যমুনার প্রদক্ষিণম শুদ্ধ শরণ সমং স্থানং কল্পতরুষাভানং নানা পুষ্পে বনং গন্ধেষু পুরি পুরি ত্বানং ধেয়ং বৃন্দাবনং ধামং গোপা গোপী বিরাজিতা। মধুময় শ্রীধাম বৃন্দাবনকে প্রণতি জানিয়ে আমরা আস্বাদন করছি প্রেমময়ী শ্রীমতী রাধারানী সূর্য পূজা লীলা। ওমা, একটু আগেই আমরা আস্বাদন করলাম ভগবানের গোষ্ঠ লীলা, তাই তো? এই গোষ্ঠ লীলার সময় ভগবান যখন মায়ের কাদু হতে বিদায় নিয়ে ক্ষীরসর ননি ছানা সেবা করে নবলক্ষ ধেনু নিয়ে যাত্রা করেন, গোচারণে যান, তখন ভগবানের একটা পথ দিয়ে যেতে খুব ভালো লাগে। বৃন্দাবনে যাওয়ার অনেক পথ আছে, তবে তিনি একটা পথ বেশি পছন্দ করেন। সেটা কোথা দিয়ে বলুন তো? হরি বল। মায়েরা বলবেন আমরা কেন বলবো, তোমাকে বলতে নিচ্ছি, তুমি বলো। বলে সেই পথটি হচ্ছে যাবটের পথ, যে যাবটে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী বাস করে। গোবিন্দ যেমন ভালোবাসে এই পথ দিয়ে যেতে, ওই পথে গেলেই রাধারানীর ওই চাঁদ বদনটা দেখা যায়। আর যাবার পথে যদি চাঁদ বদনটা দর্শন হয় তাহলে যাত্রাটা তার শুভ হবে। আর ওদিকে রাধারানীও সকাল থেকে বসে থাকে গোবিন্দের আশা পথ পানে চেয়ে কতক্ষণে বধূ এই পথ দিয়ে আসবে, বধূর চাঁদ বদনটা দর্শন করে সারা দিনটা ভালো যাবে। নিতাই গৌর হরি। সকাল সকাল যদি বাবা বধূর বদন দর্শন একবার হয়ে যায়, জানবে সারা দিনটাই ভালো চলে যাবে। এটা হচ্ছে না, সুইচ দেওয়া আছে। তো রাধারানীও যেমন বসে আছেন অপেক্ষা করে গোবিন্দের আশা পথ পানে চেয়ে, আর এদিকে প্রাণ গোবিন্দ একই পথ দিয়ে যাত্রা করেছে। কিন্তু আজকের যাত্রাটা একটু অন্যরকম। মা সর্বঙ্গে ধুলো বালি কাদা মাটি মেখে একবারে ধূসর হয়ে আছে। শ্রীদাম সুদাম দাম বসুদাম হলায়ুধ বরুথপ কিঙ্কিনী বসন্ত বিলাসী কত শত সখা ছিল, সমস্ত সখা রঙ্গেই ঠিক একইভাবে ধুলাই ধূসর হয়ে আছে। এখন চেনাই যাচ্ছে না যে কোনটা শ্রীদাম কোনটা সুদাম আর কোনটা কানাই কোনটা বলাই। এদিকে রাধারানী আশা পথ পানে চেয়ে আছে বধুর বদন হেরবে বলে। এখন সবাইকে দেখতে একরকম, মা চেনাই যাচ্ছে না যে কোনটাকে। তখন ললিতাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে সই, একদল রাখাল চলেছে, দেখ দেখ কেমন হই হই করে। এই সময় এই পথ দিয়ে তো আমার বধূই যায় তার সখাগণকে নিয়ে, কিন্তু এদের মধ্যে তো আমার বধূকে আমি দেখতে পাচ্ছি না। তবে কি বধূ অন্য কোনো পথে চলে গেল সই? তুই কি বলতে পারবি আমায়? ললিতা রে, আস্তে মায়েরা কথা হবে না। বলে বলে কোন পথে গেল শ্যাম রায় রে। ওরে ললিতা রে, কোন পথে গেল শ্যাম রায় রে, মরমিরা
প্রাণ সজনে আমার মনে করে উচ্চাটন সদায় দেখিতে মনা এখন বলে সখী বলে বলে বল সখী বলে 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 সখী আমি কি করি উপায় রে আজি কোন পথে গেল সে ললিতা রে কোন পথে গেল সে ললিতা রে আর কোন পথে গেল সে ললিতা বলছে আমার সঙ্গে মস্করা করছিস? আরে রাই সত্য করে বলতো তুই কি তোর বধূকে দেখতে পাসনি নাকি দেখেও না দেখার ভান করছিস? দেখবেন মা, যদি কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা আপনি বুকে চেপে রাখতে চান, মনে মনে ভাবছেন যে এই কথাটা আমি কাউকে বলবো না, কিন্তু সেই কথাটা মনের কথাটা যদি আপনার কোনো মরমিয়া কোনো বন্ধু কোনো বান্ধবী যদি আপনার মনের কথাটা তুলে ধরে, তাহলে কিন্তু আপনি আর সেটা চেপে রাখতে পারবেন না। তখন যেন দুঃখটা শতগুণ বৃদ্ধি হয়ে উঠলে ওঠে। যে কথাটা ভেবেছিল রাধারানী বলবে না, সেটা ললিতা সখীর মুখ দিয়ে বাহির হলো। রাধারানী আমার ললিতাকে বুকে জড়িয়ে ধরেছে। ওরে মরমিয়া ওরে প্রাণ সজনে সখী, ভেবেছিলাম যে কথাটি বলবো না, সে কথা তুই জানলে কেমন করে সই? আমি যে বধূকে সত্যই দেখেও না দেখার ভান করেছি, কিন্তু সে কথা তো কেবল আমিই জানি, তুই কি করে জানবি? কেন করলি সই? জানিস সখী, এ জগতে আমি বিচার করে দেখলাম মানুষের দুঃখটা কেন হয়। যখন যে বস্তুকে যাহাকে আপনার বলে জানে, তাহাই একমাত্র দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। ওমা, কথাটা একটু ভালো করে বুঝে নেবেন। তুমি যাকে বেশি ভালোবাসবে, যে বস্তুকে বেশি ভালোবাসবে, সেই বস্তুটাই আর সেই ব্যক্তিটাই একমাত্র আপনার দুঃখের কারণ হবে। একটা সাধারণ কথা বলি, রাস্তাঘাটে চলতে গিয়ে কত মানুষের কত দুর্ঘটনা ঘটছে, তাই না? আমরা টিভির পর্দা খুললে দেখছি, খবরের পাতা পড়ছি, সব জানতে পারছি। যখন জানছি যে অমুক জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে, শোনা মাত্র বা জানা মাত্র কিন্তু আমাদের হৃদয়টা হয়তো একটু চমকে ওঠে। যদি কোনো ব্যথিক লোক হয়, হ্যাঁ, যদি কোনো মরমিয়া লোক হয়, তবে সে একটু হয়তো চমকে উঠবে, আহারে এমন দুর্ঘটনা ঘটে গেল, এইটুকুই ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু যার আপনজন বাবা চলে গেল, আপনি একটু তার কাছে গিয়ে দেখুন তো, আপনি সুস্থ হয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু সে সুস্থ নেই। কেন বলুন তো? যে ব্যক্তিটা চলে গেল, সেই ব্যক্তিটা আপনার আপন নয়, সেই ব্যক্তিটা অন্য কারোর ছেলে, নইলে অন্য কারোর ঘরের আপনজন। যদি আপনার হতো, আপনি সেখানে স্থির থাকতে পারতেন না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সেই ব্যক্তিটাকে যদি আমিও ভালোবাসতাম, তাহলে কিন্তু ঠিক সমভাবে দুঃখ আমারও হতো। তাই এই জগতে যে বস্তুকে বা যাহাকে আপনি আপনার বলে জানবেন, তাহাই হবে আপনার দুঃখের কারণ। জানিস সখী, আমি তো প্রাণনাথকে বড় ভালোবেসেছি,
তাই যখন বৃন্দাবনে যাওয়ার পথে ওই বধূর চরণে দেখেছি ব্রজের কঠিন ধুলায় ধূসর হয়ে আছে, আমি বাদীর ঘরে বাস করে আর যে সইতে পারিলাম না। কেন জানিস? বাদীর ঘরে বাস করে তো কৃষ্ণ সেবা করা যায় না, তাই কেমন করে সহ্য করব? না পারছি ছুটে যেতে, না পারছি বধূর চরণ সেবা করতে। ওরে ললিতা আমি যে বাদীর ঘরে বাসা করি, আমি যে কৃষ্ণ সেবা করিতে নারি, আমি যে কৃষ্ণ সেবা করিতে নারি, আমার বাদীর ঘরে বাস করে আমি কৃষ্ণ সেবা করিতে নারি, আমি যে বাদী বাসে করি, আমি যে কৃষ্ণ সেবা করিতে যেথা কৃষ্ণ বলে আমি কাঁদিতে নারি, আমি কৃষ্ণ সেবা করিতে নারি। হেথায় আমার কৃষ্ণ বলে কাদা মানা, কৃষ্ণ সেবা মানা, আমি কৃষ্ণ সেবা করিতে মানা, সামনে আমার কৃষ্ণ সেবা করিতে দেয় না, আমারি কৃষ্ণ সেবা করিতে মানা, আমার নয়নে কাজল পড়িতে দেয় না, আমারি কৃষ্ণ আমি কৃষ্ণ বলে একটু কাঁদিতে নারি, কৃষ্ণ বলে আমার বাদীর ঘরে বাস করে আমি কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, আমি বাদীর ঘরে বাস করে আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না,
কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। ওগো কামনায় বাসনায় হয়ে আমার কৃষ্ণ সেবা করিতে দেয় না। কামনা বাসনায় মোহে পড়ে আমার কৃষ্ণ সেবা করিতে দেয় না। বলি অনধিতা রবি শাখা আরতে কাছে হইছে কথায়। আমার বাড়ির ঘরে বাজারের ঘরে বাজারে করে কৃষ্ণ কাঁদিতে দেয় না বাড়ির ঘরে বাসে করে আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না বাড়ির ঘরে বসে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না আমার কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না। সত্যিই তো মা, যে ঘরে বাস করে কৃষ্ণ সেবা করা যায় না, কৃষ্ণ সেবায় শত বাধা, একমাত্র সেই জানে যে সেই বাদির ঘরে বাস করা কতটা যন্ত্রণাদায়ক। বেশি দূরে নয় মা, আপনার ঘরে ঘরে আপনি একটু বিচার করুন না। আপনি যদি বলেন আমি একটু কৃষ্ণ সেবা করব, বাবাকে বললেন বাজার থেকে দুটো ফল এনে দিও না, বলে ফল দিয়ে হবে কি, নকুল দানা দাও। ওসব কৃষ্ণ সেবা দিয়ে লাভ নেই। যদি বলেন একাদশী করব, একটু সবজি এনে দেবে, পারবো না। পারলে করো, না পারলে না খেয়ে থাকো। কে বলেছে করতে তোমায়? একাদশী করে কি হবে? এরকম বহু বহু বাবা আমাদের চলচ্চিত্র জগতে আছে, যার ঘরে আছে একমাত্র তার অন্তরটা সাড়া দিচ্ছে। এরকম বাদির ঘরে বাবা যদি বাস করা হয়, জীবনে কোনোদিন তার কৃষ্ণ সেবা হয় না। প্রেমময়ী রাধারানীর হৃদয়টা কেঁদে উঠছে, সখীরে আমি এমনই ঘরে বাস করি, একটু নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদতে পারি না। সখী এখন আমি কি করব বলতে পারিস? আমার যে শত বাধা, এখন কি করে বধূর চরণের ধুলা আমি মুছে দেব? আমার মন চাহে কি জানিস সখী, আমি ছুটে গিয়ে বধূর চরণের ধুলা যদি নয়নের জলে থমাতে পারতাম, তবে বোধহয় আমার হৃদয়ে একটু শান্তি হতো। মনির পুতের সুতের নামের মনির পুতের সুতন নামের আদি দুই অক্ষর হই মনির পুতের তের নামের আদি দুই অক্ষর আমার নন্দের নন্দন গুটো যাতা কালে জনকে ঢাকিয়া আবার নন্দের নন্দন গুটো যাতা কালে জনকে ঢাকিয়া আমার বধূর কত সুখ হইত, আমার বধূর কত সুখ হইত, আমার মনের জ্বালা জুড়াইত, আমার বধূর কত সুখ হইত।
আমার মনের জ্বালা জুড়াইতো, আমার বধুর কত সুখ হইতো, আমার মনের জ্বালা তুলে যেত, বধুর কত হরিমা, আমার মনের জ্বালা তুলে যেত, বধুর কত সুখ হয়, মনের জ্বালা তুলে যেত, আমার বধুর কত সুখ হইত। নন্দের রঙ্গনা গোট যাতা কালে জনকে ঢাকিয়া রাই। হ্যাঁ রে রাই, তুই কি যেন বললি আমরা কিছুই বুঝতে পারলাম না। তোর মনটা কৃষ্ণ বলে কাঁদছে বুঝতে পারছি, কিন্তু তুই কি যেন একটা বললি কথার ছলে, কিছুই বুঝতে পারলাম না, একটু বোঝাই বলবি রাই? মুনিরও পুতেরও সুতেরও নামেরও আদি দুই অক্ষর, কি বলতে চাইছিস তুই? আসলে কি জানো মা, ঠাড়ে ঠোড়ে কইব কথা, বুঝবেন যত রসিক শ্রোতা, না বুঝিবেন আমার মতো মূঢ়। রাধারানী বাদীর ঘরে বাস করে তো, তাই সোজাসুজি কথা বলতে পারে না, যদি পাছে কেউ বুঝে নেয়, এই জন্য একটু ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলছে। হ্যাঁ, তা কি বললি সই, একটু কানে কানে বল। আসলে কি জানিস কি, এই জগতে কিছু কিছু ব্যক্তি আছে যাদের নামগুলো আগে আগে চলে। হ্যাঁ, একবারে খবরের পাতার হেডলাইনে, টিভির পর্দায় হেডলাইনে দেখবেন দুটো নাম আগে চলে। কোনটা বলুন তো? একটা হলো বদনাম আর একটা সুনাম, তাই তো? মানে সুনামেরও আগে চলে বদনামটা। আবার দেখবেন কিছু কিছু ব্যক্তি এমনও সন্তান জন্মদান করে যে সন্তানের কারণে পিতামাতার মুখ উজ্জ্বল হয়, আবার এমনও সন্তান জন্ম দিয়ে পিতামাতার মুখে চুন কালি পড়ে যায়, তাই না? তো সখী, আমি এমন একটা মনির নাম করলাম যে মনিটাকে সবাই জানে। কেন জানিস? তার পুত্রের কারণে। এমনই একটা পুত্রকে জন্ম দিয়েছে যে যার কারণে সেই মনির নাম হয়ে গেছে। বলে কে সে? বলে জগতে তো মুনি বহু প্রকার আছে, বহু মুনি আছে। বলে আমি বলেছি বিশ্বশ্রমা মুনির কথা। রাবণ গো রাবণ, রাবণ, রাবণ তো তার ছেলে। এই রাবণের মতন দুরাচারী ছেলেকে জন্ম দিয়েছে বলেই তো বিশ্বশ্রমা মুনির এত নাম হলো। বলে একজন ঋষি হয়ে, মুনি হয়ে সে কিনা একটা ওই রকম দুরাচারী ছেলের জন্ম দিল। ছি 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 ছি, এই যে ছেলের জন্ম দিয়ে বাবার নাম ডাক হয়ে গেল। আমি বলেছি ওই বিশ্বশ্রমা মুনির কথা। তা তুই কি বলতে চাইলি? মুনিরও পুতেরও, মানে মুনির পুত্র হলো রাবণ, পুতেরও সুতেরও, মানে তার আবার পুত্র। তাহলে কি বোঝায় মা? রাবণের ছেলে। এখন রাবণের ছেলের নাম জানেন মায়েরা? মেঘনাথ। রিওর, বাহ, ভালো মুখস্থ রেখেছেন তো। এই মেঘনাথের আবার আর একটা নাম আছে, ইন্দ্রজিৎ। মেঘের আড়ালে বসে যুদ্ধ করার ক্ষমতা ছিল, তাই তার নাম হয়েছিল মেঘনাথ। অবশ্য রাবণের একটা পুত্র নয়, 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি। হ্যাঁ, এখন এতগুলো পুত্রের নাম মনে রাখা তো সম্ভব নয়, তাই যে পুত্রটা রাবণের সব থেকে শ্রেষ্ঠ পুত্র, সেই নামটাই বাবা আমরা পেয়ে আছি। এইবার ওই মেঘনাথের আদি 2 অক্ষর কি মা? আগের 2 অক্ষর কি? মেঘ। একটু সাহায্য তো করতে পারে। আমি নয় আপনাদের মতন এত শিক্ষিতা নই। মেঘনাথের আগের 2 অক্ষর কি? মেঘ। তাহলে মেঘ যদি আমি হতাম, রাধারানী বলছে সখীদের, দেখুন কেমন ঘুরিয়ে পেঁচিয়ে বলে, আমি যদি সেই মেঘ হতাম তাহলে আমি জনককে ঢেকে থাকতাম। সখীরা বলছে তোর জনক তো বৃষভানু রাজা, তা তাকে ঢেকে রেখে তুই কোন কাজটা করতিস? রাধারানী বলছে আমি তো ওই পিতার কথা বলিনি। সখীরা সবাই হেসে উঠেছে। ও মা, তুই বৃষভানু রাজার কথা বলিসনি, তাহলে কার কথা বললি? হ্যাঁ রে, তোর আবার পিতা আর একটা আছে নাকি? আমরা তো জানি সবার বাবা একটাই হয়, এখন তোর দেখছি আবার আর একটা বাবা আছে, তা সে কে রে? রাধারানী বলছে আহ সখী, তোরা এমন করে কেন বলছিস? এই বৃষভানু রাজা যিনি আমার বর্তমান এখন পিতা, এই বৃষভানুর জন্ম হয়েছে ভানুর অংশ হতে।
মানে ভানু মানে সূর্যদেব, সূর্যের অংশ হতে ভানুদেবের জন্ম, বৃষভানুর জন্ম, তাই সেই সূত্রে আমার পিতা হয়েছে। তো কি করে তিনি তোর পিতা হয় জানিস সখী? গত জন্মে এই সূর্যদেব আমাকে পাবার জন্য সাধনা করেছিল, ক্ষীরোদসাগরে নিমগ্ন হয়েছিল। যখন সমস্ত দেব দেবতা বিপদে পড়ে গেছে, সূর্য উদয় হয় না। হ্যাঁ, বুঝতেই তো পারছেন, মাত্র 2-3টে দিন বাবা সূর্য একটু আড়ালে ঢেকে আছে বলে আমাদের কি দুর্গতি। আর সেখানে যদি মাসের উপরে মাস, দিনের উপরে দিন যদি সূর্য আড়াল হয়ে থাকে, তাহলে অবস্থাটা কেমন হয়? পৃথিবী যেন রসাতলগামী হতে চলেছে, আহ্নিক গতি বার্ষিক গতি থেমে যাচ্ছে, পৃথিবী আর ঘুরছে না, যেন রসাতল হয়ে যাবে। ঠিক এমতো সময় দেবতাগণ সবাই ছুটে গিয়েছে গোলক বিহারে শ্রীহরির চরণে। বিপদে না পড়লে তো বাবা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তার কথা মনে পড়ে না? কিবা আপনি কিবা আমি, বিপদে না পড়লে বাবা আমরা মনে করি না ভগবানকে। এই জন্যই বোধ হয় আমাদের শ্রদ্ধেয় মান্নাজির মুখে আমরা অনেক গান শুনে থাকি, প্রয়াত শিল্পী যদিও মনে এসে যায়। আমার এক দাদা ভাই বলেও ছিল যে দিদি ভাই তুমি গানগুলো খুব ভালো করো, মাঝে মাঝে একটু গানগুলো দিও, তাহলে শুনতে একটু ভালো লাগবে। কিন্তু বাবা কীর্তন প্রাসঙ্গিক তো নয়, কীর্তনের আসরে এগুলো যদিও বা একটু অপ্রাসঙ্গিক হয়ে যায়, তথাপিও প্রসঙ্গে বাবা এসে যায়। হ্যাঁ, ভগবানকে শুধু আমরা প্রয়োজনেই বাবা ব্যবহার করি, প্রয়োজন মিটে গেলে আর তাকে কেউ চাই না। সামান্য বেশি নয় মা, আপনি একটা সেন্টের বোতল, একটা পারফিউম, হ্যাঁ, একটা বডি স্প্রে আপনার বোতলে যতক্ষণ থাকবে আপনি ততক্ষণ শোকেজের মধ্যে যত্ন করে রেখে দেবেন, আবার তালা মেরেও রেখে দেবেন। কেন? বাড়িতে ছোট বোন আছে, যদি আবার নিয়ে ফুরিয়ে ফেলে, শেষ হয়ে যায়, তালা দিয়ে রাখেন। যেই বাবা বোতলটা খালি, অমনি আমরা সাথে সাথেই ডাস্টবিনে ফেলি। তাহলে বোতলটার কদর কতক্ষণ? যতক্ষণ বোতলের মধ্যে সেন্ট আছে। তাহলে ভগবানকে কদর করি কতক্ষণ? যতক্ষণ তার থেকে আমরা কিছু পাই। যখন বাবা পাওয়া হয়ে যায় তাকে আমরা ভুলে যাই। আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে নিশিথুরালে কেহ চায় না আমায়, জানি গো নিশিথুরালে কেহ চায় না আমায়, জানি গো আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে। হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, হায় গো কি যে আগুন জ্বলে বুকের মাঝে, বুঝেও কেন বলতে পারি না যে আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আলে আর পিছে আমি মিছে ছুটে যাই বারে বার, আমি যে তাই গৌর হরিব বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে। আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমারে কাজ হলো যে গন্ধে খুশি করা, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার, কে তারে রাখে মনে ফুরালে হায় গন্ধ যে তার। আমি যে জলসাগরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাগরে
যতক্ষণ দিতে পারবে ততক্ষণ ভালো, যখন দেওয়া বন্ধ সব গেল। তাই আজকে রাধারানী বলছে, সখী রে, আমার বধূকে এই অবস্থায় দেখে আমার কি মনে হচ্ছে জানিস? যদি আমি মেঘ হতে পারতাম তাহলে বধূর চরণটা আমি মেঘ হয়ে সেবা করতাম। কিন্তু হবে কি করে? যে কথাটা একটু আগে বলছিলাম, সূর্য দেবতা তো ক্ষীরোৎসাহরে নিমগ্ন। তো ক্ষীরোৎসাহরে নিমগ্ন হয়েছে রাধারানীকে পাবে বলে। এখন দেবতাগণ ছুটে গেছে, প্রভু আমাদের রক্ষা করো, আমাদের বাঁচাও, নইলে যে সব রসাতল হয়ে গেল। গোলক বিহারী শ্রীহরি পাঞ্চজনী শঙ্খ বাদন করে বেদধ্বনি করে ওই সূর্য দেবতার ধ্যান ভঙ্গ করলেন। যে ধ্যান ভঙ্গ হয়েছে, উঠে এসে ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বললে, প্রভু অসময়েই যখন ধ্যান ভঙ্গ করে ফেলেছ, তাহলে আমার মনোবাসনা পূর্ণ করো। কি চাও তুমি? দয়াময়, শুনেছি তুমি নাকি ভক্তবাঞ্ছা কল্পতরু, যে যা চাই তুমি তাকে তাই দাও। তাই তোমার কাছে আমার একটাই নিবেদন, তোমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে চাই। কি সাহস দেখতে পাচ্ছেন না? বলে কিনা তোমার রাধারানীকে আমি লাভ করতে চাই। সম্ভব? এখন যদি আমার বাবার সামনে দাঁড়িয়ে অন্য একজন পুরুষ এসে বলে যে আপনার বউটাকে চাই, সে কি বাবা মেনে নেবে? নাকি এটা মানবার বস্তু? আমাদের মতন সাধারণ মানুষ হলে তো বাবা অনেক কিছু ঘটে যাবে ওখানে, রাস্তাঘাটের মধ্যে লোকজন দেখা দেখি নেই। কিন্তু ভগবান মাথাটা স্থির করে রেখেছে, কেন? নাম নিয়েছে ভক্তবাঞ্ছা কল্পতরু। তাই যে যা চাইবে তাকে তাই দিতে হবে। সে যদি বাবা ঘরের বউটাও চেয়ে নেয় তাহলে তাই তাকে দিতে হবে, কিচ্ছু করার নেই। ভগবান বললে, বেশ, আমি আমার রাধারানীকে তোমায় দিয়ে দেব, প্রতিশ্রুতি দিলাম। কিন্তু আমার একটু জানবার বড় অভিপ্রায়, তুমি রাধারানীকে নিয়ে কি করবে? ভগবান মনে মনে ভাবছে, জগৎ কাঁদে আমার জন্য আর আমি কাঁদি রাইচরণ পাওয়ার জন্যে। ওই রাইচরণে আমার সর্বস্ব ধন সঁপে দিয়েছি, এখন রাধারানীকে যদি লাভ করে তাহলে তো আমার বলতে আর কিছু থাকবে না। কিন্তু রাধারানীকে নিয়ে এসে কি করবে আমার জানতে হবে না? বলো সূর্য, তুমি কি করতে চাও রায়ধনীকে নিয়ে? ভগবানের সম্মুখে দাঁড়িয়ে বলে, প্রভু আমি তোমার রাধারানীকে ঠিক তুমি যেমন করে ব্যবহার করো, তাকে হৃদয়ে মাঝে জড়িয়ে ধরে বক্ষ বিলাসিনী করে তাকে আদর করো, ঠিক আমিও রাধারানীকে হৃদয়ে জড়িয়ে তাকে আদর করতে চাই। মাথাটাকে ঠিক রাখার কথা মা, এটাকে ঠিক থাকে? তবু ভগবান মাথা ঠান্ডা, আমাদের মতন চঞ্চল তো নয় তিনি। তাই ভগবান বলছে মনে মনে, তুমি যত চাইবে বাছা ধন তত ফাঁদে পড়বে। তাই চাইতে গেলে একটু লিমিট রেখেছেও। এটা ভেবো না যে চাইলেই পাওয়া যাবে আর পেলেই সেটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ, চাইতে গেলে একটু ভেবে চেয়েও, নইলে ফাঁদে পড়ে যাবে। ভগবান মনে মনে ভাবছে, বেটা তুমি যত চাইবে তত ফাঁদে পড়বে, এবার আরেকটু জানতে হবে তুমি আর কি করতে চাও। ভগবান বললে, তুমি আর কি করতে চাও বলো। সূর্যদেব বলছে, কেন প্রভু, তোমার রাধারানীর বদনে বদন দিয়ে তুমি যেমন চুম্বন করো, যেমন অধরামৃত পান করো, আমিও ঠিক তেমন করে পান করতে চাই। আর কি কিছু বাকি রইল বাবা? সবই তো হয়ে গেল। ভগবান একটু মৃদু হেসে বলে, সূর্যদেব আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তুমি আমার রাধারানীকে যেমন ভাবে চাও তেমন ভাবেই পাবে। তবে এ জন্মে নয়, আগত দাপর যুগে তুমি হবে বৃষভানু রাজা, আর তোমার ঘরে আমার রাধারানী হবে পালিত কন্যা। নিতাই গৌর হরি বল। কি গো মায়েরা, কি ভাবছো? অনেক কিছু চেয়ে বসে আছে, কিন্তু দাড়ি পাল্লা তো তার হাতে।
তিনি যেমন ভাবে দেবে, যতটুকু দেবে ততটুকুই পাবে। কোথায় যে বাবা ব্রেক কষে দেবে তুমি নিজেও জানো। তাহলে কি হলো, হিসাবে কি দেখা গেল যে শুধুই কি প্রিয়তমা ভাবে পেলেই তাকে সবভাবে লাভ করা যায়? একজন পিতা কি তার কন্যাকে হৃদয়ে জড়িয়ে ধরতে পারে না? কি পারে? আবার একজন পিতা শিশুকালে কন্যার বদনে বদন দিয়ে চুম্বন করতে পারে? তাহলে সবটাই হয়ে গেল। ভগবান কিভাবে দেখুন মনোবাসনা পূর্ণ করে দিলেন। এই জন্য সখী হে, গত জন্ম হতে সূর্যদেব আমার পিতা হয়ে আছে, আগে থেকেই বলা কওয়া ছিল। এই জন্যই আমি বললাম যদি মেঘ হতাম তাহলে আমি জনককে সূর্যদেবকে ঢেকে থাকতাম। আমার বধূ এই বৃন্দাবনের ছায়ায় ছায়ায়, বলে ছায়ায় ছায়ায় পথ চলিত, আমি ছায়ায় ছায়ায় পদে চলিত, বধুর গাত সুখ হইত। আমার বধূ ছায়ায় ছায়ায় পথ চলিত, বধুর গাত সুখ হইত। আমার মনের জ্বালা জুড়াইত, আমার বধুর কত সুখ হইত। আমার মনের জ্বালা বধুর কত সুখ হইত, মনের জ্বালা জুড়াই বধুর কত সুখ হইত। আমার বধু ছায়ায় ছায়ায় পদে চলিত, মায়ের আনিয়া তপত বালুকায়, মায়ের আনিয়া তপত বালুকায়, আহা বিছাইলে হইত সুখ। মায়ের আনিয়া তপত বালু বিছাইয়া হইত সুখ। অগ্রজ গেলে সে গোপালে ঘুচিত মনের আমার অগ্রজ আলয়ে গেলে সে গোপালে ঘুচিত মনের রাধারানীকে বলছে মায়ের আনিয়া তপত বালুকায় বিছাইলে হইত সুখ। মানে রাধারানীর যে মা, মাকে এনে উত্তপ্ত বালির উপরে বিছিয়ে দেবে আর বধূ সেই মায়ের বক্ষের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে, তাহলে বধূর সুখ হবে। আর মার কি হবে? মায়ের তো 12টা বেজে যাবে। বলে একে কি কোনো ভালোবাসা বলে? যে মা আমাকে পালন করছে, ভালোবাসছে স্নেহ দিয়ে মমতা দিয়ে, সেই মাকে যদি উত্তপ্ত বালির উপরে বিছিয়ে দিই আর আমার ভালোবাসার মানুষ আমার মায়ের বুকের উপর দিয়ে হেঁটে যাবে, একে কি প্রেম বলে? মা সখীরা বুঝতে না পেরে বলছে সই তোর ভালোবাসাটা ঠিক আমাদের ভালো লাগলো না। এরকম বিপরীত সেবা, একজনকে সুখ দিতে গিয়ে আর একজনকে কষ্ট, এটা ঠিক নয়। রাধারানী বলছে ও সই আমি বুঝতে পেরেছি, তোরা আমার কীর্তিদা মায়ের কথা ভেবেছিস, আমি তো মায়ের কথা বলিনি। তাহলে আবার আর একটা মাও আছে নাকি? একটু আগে শুনলাম তোর বাপ একটা, আর একটা, আবার দেখছি মাও আর একটা। বলে সূর্য যদি পিতা হয় তাহলে মা হবে কমলিনী কেন? কি সূত্রে? বলে দেখবে সূর্য যখন উদয় হয় তখন কমলিনী প্রস্ফুটিত হয়, আবার সে যখন অস্ত যায় কমলিনী মোদিত হয়ে যায়। তাহলে তাদের মধ্যে একটা গোপন সম্পর্ক আছে। বলি সেই সূত্রেই তো আমার আবির্ভাব হয়েছে। বলে হ্যাঁ রে, তাহলে তুই কি করতে চাইছিস? বলে সরোবর হতে যে কমলিনী পদ্ম ফুল হতে আমার জন্ম হয়েছে, ওই পদ্ম ফুল চয়ন করে এনে যদি আমি বিছাইয়ে দিতে পারতাম পথের মাঝে, আরে আমার বধূ রাতুল রাঙা চরণ খানা ওই পদ্মের উপরে রেখে রেখে পথ চলিত, আমার বধূর কত সুখ হতো। তা বলে আরে শুধু ঘরে বসে বসেই সেবা করবি নাকি একটু সরাসরিও সেবা করতে হবে? তা কি আর উপায় আছে? কি গো মায়েরা, উপায় আছে কি? বলে আছে তো। এখন মন তো রাধারানীর আর ঘরে নেই, ছুটে চলে গেছে। ও চাটন মন ঘরে রয়ে না প্রিয়াম, ও চাটন মন ঘরে রয়ে না
তব বাঁকা হল নয়না প্রিয়া চাটন মন খরে রয় লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি লইয়া স্মৃতির লেখা কত আর কাঁদি নিজ গৃহে বনবাসে হয় না প্রিয়া চাটন মন ঘরে রয় না। তাহলে মন যখন ঘরে নেই ব্যবস্থা তো একটা করতে হবে, কি করা যায়? এখন সখীরা বলছে শোনরাই একটা উপায় আছে, ছলনা ছাড়া তাকে পাওয়া যাবে না, ছলনা করতে হবে। এখন যোগমায়া যোগেশ্বরী তুলসী মানে বৃন্দাবতী সে রাধারানীকে বলছে এদিকে শোন শোন রাধে, তোর এই করুণ অবস্থা দেখে আমার আর ভালো লাগছে না। হ্যাঁ শোন, তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, কাউকে বলবি না, আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন চলবি, দেখবি অনায়াসে গোবিন্দের চরণে যাওয়ার পথখানা একেবারে পরিষ্কার হয়ে গেছে। শোন 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 কি রাধারানী গো, কিছু বুঝতে পারলেন না তো? আর শুনেছিস তো যেই না বলা কি বললো বাবা বিড়বিড় করে, কিছু বুঝতে পারলাম না। এখন মাথার মধ্যে ঘোমটাটা বড় করে তুলে দিয়েছে, দিয়ে বলা নেই কমা নেই কোনো কারণ নেই, হঠাৎ করে দেখি রাধারানী দাদা গো কি সর্বনাশ হয়ে গেল গো, ওই বাবা রে। এর মান স্কেলের কান্না জীবনে শুনেছে? কারণ ছাড়া কাঁদলে বাবা এর মান স্কেলই হয়, যদি কারণে কাঁদে তবু একটা বাবা স্কেল থাকে। যেই এরকম উল্টো পাল্টা সুরে কান্নাকাটি শুরু করেছে ওদিক থেকে জটিলা কুটিলা ছুটে এসেছে, সর্বনাশ। ঘরের বউটা এরকম বেসুরে কাঁদছে কেন, কি হলোটা কি? এই চল তো গিয়ে দেখে আসি কুটিলা, চল। তুই আমার কিছু বলিস নি তো? না মেয়ে আমার খুব ভালো মেয়ে, ও কিচ্ছু বলে না, চল তো গিয়ে দেখে আসি। যেই ছুটে আসছে মায়ে ঝিয়ে, এখন ললিতা মনে মনে ভাবছে সর্বনাশ করেছে। এখন শাশুড়ি ননদে এসে যদি দেখে রাধারানীর চোখে নাই এক বিন্দু জল, শুধু চিৎকার করে বাবা ঘর ফাটিয়ে দিচ্ছে, তাহলে তো ধরা পড়ে যাবে। আর চোর মরে 10 ঘর নিয়ে বলবে রাধারানী যা করছে এর সাথে এরাও সাই দিয়েছে। কি করা যায়? এই জল আছে? জলের বড় অভাব রে। দেখেছেন বাবা কি জলে ছড়াছড়ি, হরি বল, মিনারেল ওয়াটার, নয়ন ধারায় ভেসে যাচ্ছে। হ্যাঁ একবারে নয়ন ধারায় বাবা ধরা ভেসে যাচ্ছে।
কি কান্নাই না কাচ্ছে গো। রাধে রাধে। এখন শাশুড়ি এসে রাধারানীর চোখের জল দিয়ে দেখেছে, ও মা বউ তুই কাঁদছিস, কি হয়েছে তো? এখন রাধারানী এমন একটা ভান ধরছে, জানি তো বাবা সুর ধরে তো কাঁদতে পারবো না, ধরা খেয়ে যাব। এখন ভাব ধরছে এমন একটা যে কি কান্নাই না কেঁদেছে, কাঁদতে কাঁদতে একবারে হাঁপিয়ে ক্লান্ত হয়ে গেছে। দেখবেন যখন আর কান্না বেরোয় না তখন একটা সুর হয়, ওগো শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। আরে শ্বাস মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী গো। কোলে লয়ে কই জটিলে, কোলে লয়ে কই জটিলে, কেন কাঁদো তুমি গো, কেন কাঁদো তুমি? বলি অমন করে কাঁদছ কেন, এমন করে কাঁদিছ কেন, অমন করে কাঁদিছ কেন? বলো বলো তোমার কি হয়েছে, অমন করে কাঁদিছ কেন? রাধারানীর সুযোগ বুঝি, ওই যে বলা ছিল আগে থেকে সেটিং করা আছে তো, যে তোর শাশুড়ি এই বলবে আর তুই ঠিক এইভাবে বলবি। গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি, গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি। মরপতির কি দুর্গতি, মরপতির কি দুর্গতি, শোনো মা গো তুমি, শোনো মা গো তুমি। ওগো শত্রু আসে বাথানে কষি গাভী কইল ছুরি। আরে শত্রু আসি বাথানে বসি গাভী কইল চুরি। সব কিছু মারি ধরি, সব কিছু মারি ধরি, পতি গেল মারি গো, পতি গেল মারি। বলি হায় হায় এখন কিবা করি, বলে হায় হায় এখন কিবা আমার করি, মতিকে গেল গো মারি, হায় হায় এখন কিবা করি, পতিকে গেল গো মারি, হায় হায় এখন কিবা, পতিকে গেল গো মারি, বলি হায় হায় এখন কিবা করি। হায় 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 হায়, পোড়ামুখী কলঙ্কিনী কুলনাশিনী কুলোটা, শেষে কিনা তুই আমার ছেলেটাকে নিয়ে স্বপ্ন দেখেছিস। কেন পাড়ায় আর কোনো লোক ছিল না? স্বপ্নে দেখতে হয়েছে, যদি মরেই গেছে তাহলে আর কেউ ছিল না পাড়ায়, আমার ছেলেটার মরণই দেখতে হতো। হরি বল, দেখেছেন? কথা শুনুন, বলে পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। পরের ছেলে মরলেও তাতে কিছু যায় আসে না। বলে স্বপ্ন দেখলি নিজের ছেলেটা মরেছে, আমার ঘরের ছেলেটা, কেন দেখতে পারলি না পাড়ার কেউ মরেছে? কলঙ্কিনী কুলনাশিনী কুলোটা, বের হয়ে যা। রাধারানী তখন কাঁদছে আর কেঁদে কেঁদে, ওই যে বলা কস ছিল তো বাবা, সব সেটিং করা। এইবার জটিলা মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। মা, ও মা, একে তো দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে, চিন্তায় ভেঙে পড়েছি, তার উপরে আবার তুমি যন্ত্রণা দিচ্ছ, তুমি কি একটু আমায় ভালোভাবে কথা বলতে পারো না? ও মা, আমি না আর একটা স্বপ্ন দেখেছি। তুমি তো জানো সব স্বপ্ন মিথ্যা হলেও ভোরের স্বপ্ন ভুল হয় না। তা ভোরের বেলায় কি দেখলি? নিশ্চয়ই আমার মরণ হয়েছে এইটাই দেখেছিস। বালাই ষাট, অমন করে বলতে নেই। আমি কি দেখলাম জানো? আমি যখন ঘুমের ঘরে তন্দ্রাচ্ছন্ন হয়ে কেঁদে কেঁদে পতি হারানোর যন্ত্রণায় কাতর হয়ে আছি, তখন স্বপ্নের মাঝে এক দেব আমার সম্মুখে দাঁড়িয়েছে। তার সর্বঙ্গ জল করছে, কি তার অগ্নি তেজ, এত তার প্রখরতা, আমি যেন তার সম্মুখে থাকতে পারছি না। সে আমাকে কি বলল জানো? সে বলল, শোনো রাধা, তোমার কিন্তু বৈধব্য যোগ আছে, অল্প দিনের মধ্যেই তুমি পতি হারাবে, তোমার পতির আয়ু আর বেশি নেই। আমি কি করলাম জানো মা?
স্বপনের মাঝে সেই দেবতার চরণটা জড়িয়ে ধরলাম আর কেঁদে কেঁদে বললাম, হে দেব, তুমি যখন ভবিষ্যৎ বাণী আমায় বলতে পারছো, নিশ্চয়ই এর কোনো প্রতিকার তুমি করতে পারবে। একবার কৃপা করে বলো, কি করলে আমার পতির আয়ু দীর্ঘ হবে? সে আমায় কি বললো জানো মা? সূর্য দেবা করিলে পূজা সকল বিপদে যাবে। 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 শোনো শোনো এই কাজ করিতে যে হবে। শোনো শোনো এই পূজা করিতে যে হবে। মাগো সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। পতির আয়ু দীর্ঘ হবে। সূর্য পূজা করিতে হবে। পতির আয়ু দীর্ঘ হবে। সূর্য পূজা করিতে হবে। পতির আয়ু দীর্ঘ আবার সূর্য পূজা করিতে হবে। সূর্য পূজা করিতে হবে। জটিলা বলে, ও মা দেখ দেখি, আমায় আগে বলবি তো, না জেনে না বুঝে তোকে কতগুলো কথা বলে দিলাম। হ্যাঁ রে বউ, সকাল থেকে এখনো তো দানা পানিটা কিচ্ছুটি খাসনি। বলি উপসে আছিস, তাহলে যা, আজকেই পুজোটা সেরে আয়। ভালো দিন আছে, আজকে কি বার? মঙ্গলবার। মঙ্গলবার, তার মানে সব মঙ্গলই হবে। যা, পুজোটা সেরে আয়। এখন রাধারানী মনে মনে ভাবছে, মাগো আমি যে কার পুজো করব সে তো তুমি জানো না, তা যার পুজোই হোক সে পূজা শুধু আমি একা করব না, সেই পূজায় তোমাকেও লাগাবো। বলে কি করে? কি করে হবে মা? বলে যিনি মন্দিরে বসে সেবায়িতের কাজ করছেন তিনি যে শুধু ভগবানের সেবায় লাগছেন তা নয়, আপনারাও এখানে বসে লাগতে পারেন। কিভাবে? যদি মনে প্রাণে আমার ভগবানের সেবার জন্য কিছু জোগাড় করতে পারেন। যারা জোগাড় করে দেন তারাও কিন্তু ভগবানের সেবায় বিশেষভাবে লেগে যায়। হ্যাঁ, তো রাধারানী মনে মনে ভাবছে, মাগো আমায় কৃষ্ণ সেবা করতে দেবে না তো? আমি তো কৃষ্ণ সেবা করবই, আর সাথে সাথে তোমাকেও কৃষ্ণ সেবায় লাগাবো। কি করে? বলে মা, ছেলেটা যেমন তোমার তেমন আমারও পতি সে, তা আমার থেকে তোমার মঙ্গল কামনাটা বেশি প্রয়োজন। তাই তার পূজার জন্যে, সূর্য পূজার জন্যে যা কিছু লাগে উপাচার তুমি সব জোগাড় করে দাও, আর সেই তোমার হাতের গোছানো বস্তু নিয়ে আমি যাব ভানু পূজা করতে। এবার জটিলা মা আমার রন্ধনশালায় বসে বসে নানান রকমের বাবা মিষ্টান্ন পাকান্ন নানান রকমের বাবা তৈরি করছে। ক্ষীরের নাড়ু, খুদের নাড়ু, নারকেলের নাড়ু, আরো কত কি মায়েরা সব পরে তো বাবা দেখি। জয় রাধে। সে মায়েরা কই? হ্যাঁ, এখানে কেউ উপোস থাকে না? কই তারা? মন্দিরে আছে। জয় রাধে। এত মায়েরা কিন্তু তারা কই? জয় রাধে। আচ্ছা বেশ, মায়েরা আপনারা আস্তে আস্তে তৈরি হতে থাকুন। এইবার কি হলো? চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, চিনি ফেনি কলা লাড্ডু কা রসলা, আম জাম জাম্বুর ফল, পুরি গোয়া ভাজা, পেড়া সাড়ো ভাজা। রাধিকা করিয়াছিল মনের মতন করে সাজাইল, মনের মতন করে সাজাইল। ওগো কৃষ্ণ সেবা দেবে বলে মতন করে, ওগো কৃষ্ণ সেবা দেবে বলে মনের মতন করে সাজাইল। কৃষ্ণ সেবা দেবে বলে মনের মতন করে সাজা, কৃষ্ণ পূজা দেবে মনের মতো করে সাজাইল। সুন্দর করে পশরা সাজিয়ে নিয়ে এবার রাধারানী আমার মনের আনন্দে রওনা দেবে। যাবার কালে তুলসীকে ডেকে বলে, তুলসী বধূ কোথায় আছে সে তো আমরা জানি না, বৃন্দাবনে 12টা বন, 12টা বনের মধ্যে কোন বনে লুকিয়ে আছে, তুই একবার যা, আমার এই হাতের গাঁথা মালতী ফুলের মালাখানি নিয়ে বধূর গলে পরিয়ে বধূকে বলবি সে যেন জবা কুসুম কুঞ্জে থাকে, আর আমরা সখীগণ সেথায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করব। হরি বল। রাধিকা রূপ সে লইয়া তুলসী কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা,
এবার কাননে গমন করহ আহা কাননে গমন করা হে এখন ওগো নাগর শেখর যথা গো আমার নাগর শেখর যাথা তুলসী তুলসী মনেতে হরসী তুলসী তুলসী মনেতে হরসী এবার চলিলা রায়ের বলে এবার চলিল রায়ের বলে আবার তাম্বুল কর্পূর লইয়া ফুল হার আহা তাম্বুল কর্পূর লইয়া ফুল হার আবার মিলিলা সরসী ফুলে মিলিলা সরসীর ফুলে ওগো মিলিলা সরসী ফুলে দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী ওগো যতনে বসাবল কাছে আবার আপন আকুলি কহিয়া সকলি নয়া কলি কইবা সাপ আমার রায়ের গমন পুছে আমার রায়ের গমন রাধারানীর বার্তা জিজ্ঞেস করছে বলো তুলসী আমার রায়ধনী কখন আসবে এ ধনী চতুরি না করো চাতুরি আমার শপথি তোরে আমার শপথি তোরে আমার শপথি তোরে আমার শপথি তোরে মনে রইয়া কুলি কহিয়া সকলি মনে রইয়া কলি কইয়া সকলি শীতল করহ মোরে শীতল করহে মোরে সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলায় মন সুতিলে স্বপনে দেখি সজনে আমি শপথি করিয়ে তোর সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে সে যে বিনোদিনী আসিবে এখনই থাকো সরসীর কুলে চলে গেলেন তুলসী মাল্য প্রদান করে গোবিন্দের হাতের গাথা মালা নিয়ে এবার রাধারানীর নিকটে হ্যাঁ এবার সখীগণকে নিয়ে রাধারানী মনের আনন্দে প্রবেশ করলেন কোথায় গৃহ হতে জবা কুসুম কুঞ্জের অভিমুখে আজও চলো রে আমাদের আমাদের রাধা বিনোদিনী নেচে নেচে রাধা বিনোদিনী মায়েরা উলুধ্বনি আজ চলো রে আমাদের রাধা বিনোদিনী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী ওগো আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী চলু রে আমার রাধা বিনোদিনী চলু রে আমার রাধা বিনোদিনী চলো রে আমার রাধা বিনোদিনী গো চলো রে আমাদের রাধা বিনোদিনী হরি বল আজ চলু রে আমাদের রাধা বিনোদিনী ফল মূল লইয়া চলে যত গোপিনী ফল মূল লইয়া চলে যত গোপিনী চলু রে আমার রাধা বিনোদিনী চলু রে আমার রাধা বিনোদিনী চলো রে আমাদের রাধা বিনোদিনী আহা ফুলের উপরে ধনী পদ চাপিয়া ফুলের উপরে ধনী পদ চাপিয়া সূর্য মন্দির কত দূরে সৌখিরে সুধা সূর্য মন্দির কত দূরে সৌখিরে সুধা চলু রে আমার রাধা বিনোদিনী চলু রে আমার রাধা বিনোদিনী
আমার রাধা বিনোদিনী আহা যাই কৃষ্ণ আনন্দিনী ধনি কৃষ্ণ মন্ময় যাই কৃষ্ণ আনন্দিনী ধনি কৃষ্ণ মন্ময় কৃষ্ণকান্ত শিরোমণি রাধা রানী যায় কৃষ্ণকান্ত শিরোমণি রাধা রানী যায় চলো রে নাচো নাচো আমাদের রাধা বিনোদিনী আমাদের রাধা বিনোদিনী আমার প্রেমানন্দে হরি বল সবাই। আচ্ছা মায়েরা পশরাগুলো নিচে নামিয়ে দাও, নইলে নাচতে পারবে না। হ্যাঁ রাখো পশরাগুলো এখানে রাখো, নইলে নাচতে পারবে না। সব রাধারানীর বয়স হয়েছে তো কষ্ট হচ্ছে না আসতে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে কৃষ্ণ বলে দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলবে কৃষ্ণ না করবে রে তোর সকল মনসা দুহাত তুলে বলবে কৃষ্ণ না করবে তোর সকল মনসা প্রেমানন্দে বাহু তুলে নাচো রে হরি বলে প্রেমানন্দে তুলে নাচো রে হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কত পাপি কাটে চলে গেল মহারামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে আবার শহরে গিয়ে গাইব কৃষ্ণ না প্রেমানন্দে তুলে নাচো রে হরি বলে দুহাত তুলে বলে কৃষ্ণ না করবে রে তোর সকল মনসা করবে রে তোর সকল মনসা করবে রে তোর সকল মনসা নাচবেন? হ্যাঁ না চলো যারা নাচবে সামনের দিকে এসো কৃষ্ণ শাখা দাও হে দেখা কৃষ্ণ শাখা দাও হে দেখা দিও না জ্বালা রাধা রানী কেঁদে কেঁদে রাধে গো বালা রাধা রানী কেঁদে কেঁদে রাধে গো মালা রাধারানী কেঁদে কেঁদে কাছে গো মালা আপনি বাড়ি সে অমৃত ঘোল আপনি বাড়ি সে অমৃত ঘোল রসনা রাধে রাধে হরি হরি আপনি বাড়ি সে অমৃত ঘোল আপনি বাড়ি সে অমৃত ঘোল রসনা রাধে রাধে বল রসনা রাধে
খোল হৃদয়ের দুয়ার খোল, খোল খোল হৃদয়ের দুয়ার খোল। রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে বল, রসনা রাধে রাধে। জয় রাম। হরি বল। এবারে তারে দেখে মনে সুখী এলাইয়া মাথা রোকে, আরে তারে দেখে মনের সুখে এলায় মাথা ঢোকে, তারে দেখে মনের সুখে এলায় মাথা ঢোকে। রসিক সাগর রসের সাগর ভরিল গ্রাম ভরির বে, গলে পাটা ভালে মোটা কোষাকষি পদে ছোট কাঁচা মোটা কোচা কটিয়া কি পদে, ছোট্ট কাঁচা মোটা কোচা কটিয়া কি পদে। অশ্রুজামি বিনোদিনী মোদক দিল পদে, লইয়া পথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। আরে লইয়া পতি হইয়া যদি আইলা দেবের ঘরে। পূজার সহ্য দেখি দিলে মনে সংসার করে, পূজার সজ্জা দেখি দিলে মনে সংসার করে। হীরের লাড়ু দেখি বটু কহে বারে বারে, আর ফুলের লাডু দেখি বটু কহে বারে বারে। আইসো আইসো পুজো দেবে সইতে নারী আর হে। আরে আইসো আইসো পূজা দেবে রইতে নারী আর রে। অস্থির জানি বিনোদিনী মদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মদক দিয়া করে। এবার আসন বাসন ভূষণ দিয়া বটু বরণ করে। এদিকে কুন্দলতা ধনী তথা মনে বিচার করে, কুন্দলতা ধ্বনি তখন মনে বিচার করে। ওগো ভানুর কোলে কানো খেলে রইছে ভালো কথা হে। ভানুর কোলে কানো খেলে হইছে ভালো কথা হে। দুষ্ট লোকের মিষ্ট কথা হইলা বুড়ির কানে, আরে দুষ্ট লোকের মিষ্ট কথা হইলা বুড়ির কানে। এবারে রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজা স্থানে। আরে দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইলা পূজা স্থানে, আইলা পূজা স্থানে। আচ্ছা মা, সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলি, বুঝতেই পারছেন এটা কিন্তু ভুবন মঙ্গল অনুষ্ঠান, এটা সকলের মঙ্গলার্থে কিন্তু আজকে এই শুভ সূচনা উপস্থিতি করা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কমিটির কর্তৃপক্ষের হয়ে সকল ভক্তের চরণ ধরে বিনীত নিবেদন করে বলবো, আপনাদের ঘরের মেয়ের মতন হয়ে এই অনুষ্ঠানটা কিন্তু শুধু আমার কমিটির কর্তৃপক্ষের নয়, এটা আমাদের সকলার। কেমন বাড়িতে বাড়িতে বাবা এত বড় করে অনুষ্ঠান করা সম্ভব আমাদের সকলার হয় না। তো যদি কোনো হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে সাধ্য মতন কিছু কেউ দিয়ে থাকেন, তাহলে সেই সেবাটা ভগবান এবং ভক্ত উভয়েরই সেবায় লেগে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেমন উপস্থিতি নিয়ে এখানে এসেছেন বা যেমন পরিস্থিতি আপনাদের আছে, সেই পরিস্থিতি প্রস্তুতি অনুসারে আপনারা আমার কমিটির কর্তৃপক্ষের হাতে ভিক্ষার পাত্রে আপনারা যৎসামান্য দান করবেন। তবে সামান্য বলেছি বলে মা যেন ভুল করে ছলনা করে 2-1 টাকা দিয়ে পার পেয়ে চলে যাবেন না। না, অনেকে আছেন একটু চালাকি করে 1 টাকা দিয়ে গোবিন্দের চরণে কেঁদে কেঁদে বলে, বাবা গোবিন্দ 16 আনা দিলাম, পার করে দিও। এরম চালাকিটা করবেন না। এই লোহা স্টিলের 1 টাকা দিয়ে বাবা গোবিন্দের চরণে কখনো পার হওয়া যায় না। যেদিন তোমার মন প্রাণ জীবন যৌবন তোমার সর রিপু দশেন্দ্রিয় সব একাকার করে ভগবানের চরণে সঁপে দেবে, 16 আনা সেই দিন পূর্ণ হবে। কেমন? তাই ওই স্টিলের 1 টাকা দিয়ে যেন কান্নাকাটি করে গোবিন্দকে বলো না পার করে দিও। পরিস্থিতি অনুসারে বাবা দান করতে হয়।
যার নেই তিনি না দিলেও বাবা কষ্ট নেই, কিন্তু যার আছে তিনি যদি না দিয়ে ফাঁকি দিয়ে চলে যান, সেটা কেড়ে নিতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। কেননা দেনেওয়ালা তো উপরওয়ালা, তার দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। মাগো, হ্যাঁ, একটা প্রবাদ বাক্যে আছে, দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। তাই যতটুকু পেয়েছি সবই তার অনুদান, তার কৃপা। সেই কৃপাটা যেন তার সেবায় লাগাতে পারি, সেই চেষ্টা আমাদের সবাইকে রাখতে হবে। আসুন সবাই মিলে আমার ভক্তের কাছে, এখান থেকে হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে মা, কেননা সকল আর উঠে আসা সম্ভব হবে না। ভিক্ষার আঁচল বা পাত্র নিয়ে আপনাদের কাছে চলে যাবেন। আপনারা কেউ যেন বিমুখ করবেন না, সবাই যেমন পারবেন তেমন দান করবেন। হরি বল, জয় রাধে। এইবার কি হলো দেখো, আমাদের রাধারানী তো পূজার মণ্ডপে বসে আছে, আর এদিকে সুখসারি ওই কুন্দলতা ধ্বনি জটিলা কুটিলাকে ডেকে বলেছে, শোনো, তোমাদের ঘরের বউ কিন্তু ওই দেখে এলাম জবা কুসুম কুঞ্জে ভানু পূজার ছলা করে কানু সঙ্গে রসরঙ্গ করছে। আর বলা মাত্রই বাবা জটিলা কুটিলা আয়ান সারা জীবন শুধু লোকমুখেই শুনে এসেছে যে ঘরের বউটা খুব একটা সুবিধার নয়। আজকে হাতে নাতে ধরবে বলে এবার কুটিলা আর আয়ানকে নিয়ে বাবা ছুটে চলেছে সেই জবা কুসুম কুঞ্জের অভিমুখে। আয়ান চতুর বড় সাদা মাথা ঠাড়, চতুর বড় সাদা মাথা খায়, মায়ের সামনে আইলা বলে করিতে কথা দর, মায়ের সামনে আইলা বলে কইতে কথা দর। ওগো হরি সবি সদ মনে ভালো মন্দ শুনে, হরি সবি সদ মনে ভালো মন্দ শুনে। এবার রায়ের রীতি বুঝিতে তাকি বসিলা মণ্ডপ কোণে। এই মণ্ডপের কোণে বসে আছে মায়ের ঝিয়ে ছেলে, দেখছে রঙ্গ তামাশাটা। এখন সুখসারি দুই পাখি গিয়ে রাধারানীর কানে কানে বলছে, রাধে সাবধান হও, নইলে কিন্তু তোমার বিপদ এক্ষুনি ঘনিয়ে আসবে। তোমার শাশুড়ি ননদে কিন্তু তোমার পাশেই বসে আছে। এখন রাধারানী কান্নাকাটি শুরু করেছে, প্রাণনাথ, তবে কি আমার জাত কুলমান সব চলে যাবে? এই কি তোমার মহিমা? গোবিন্দ বলে, রাধে তুমি এমন করে কাঁদছো কেন? আমি থাকতে তোমার ভয়ও নেই, ভরসাও নেই। হরি বল, জয় রাধে। এবার তাহলে কি করতে হবে? তোমাদের ওই যে পূজার যে ফুলগুলো, ওগুলো সব আমার মস্তকে আর বদনে এমন ভাবে দেবে যাতে বদনটা ঢাকা পড়ে যায়। হ্যাঁ, আর বাইরে থেকে যেন কেউ দেখে চিনতে না পারে যে আমি ভানু না কানু। হরি বল। এইবার যেই ফুলগুলো, এখনই নয় পরে, ওটা পদের মধ্যে আছে। এইবার কি হলো, গোবিন্দের মস্তক আর বদনটা ঢেকে দিয়েছে ফুল দিয়ে, অসংখ্য ফুল, ফুলের রাশি দিয়ে ঢেকে দিয়েছে। আর অমনি গোবিন্দ কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আর যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আহা বুঝে কথা কয়, কানু বুঝে কথা কয় গো, বুঝে কথা কয়, কানু বুঝে কথা কয় গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। এখন কথাগুলো বলছে রাধারানীকে আর শোনাচ্ছে বাবা জটিলাকে। কি শোনাচ্ছে? শোনো রাধা প্রতিব্রতা, যতই করো স্তুতি, ওই বুড়ির পাপে জালিমতাপে মরবে তোমার পতি। কাকে বলল? বুড়িটাকে। কোলের কুমার তার, কুমার মানে ছেলে, গা ভুইসার, গা মানে গরু, ভুইসা মানে মহিষ। হ্যাঁ, ঝি জামাতা আনি হেথা করি মুছার খার, আমি ভস্য করিব, ভস্য করিব, ভস্য করিব, ভস্য করিব, সব পোড়ায়ে আমি ভস্য করি, সবে পড়ায় আমি ভস্য করিব। বেশটা ভালোই হয়েছে নাকি? আরে জয় রাধে। শুধু খাওয়ার জন্য বাবা বেশ, হ্যাঁ, খেয়ে খেয়ে বাবা সব ক্ষয়ে গেছে। দেখেন অবস্থাটা, একটু দাঁতও ক্ষয়ে গেছে। রাধে রাধে। এখন রাধারানী আমার মনের সুখে তো বাবা বসে আছে, ওদিকে শাশুড়িকে বাবা পানিশমেন্ট দিচ্ছে। হ্যাঁ, তা যেই বলেছে শোনো, তুমি প্রতিব্রতা নারী হতে পারো, ওই বুড়ির পাপে তোমার গা ভুইসা মানে গরু, মহিষ, স্বামী, ননদীর স্বামী যা আছে সব পুড়িয়ে ভস্য করব। তো
তখন বুড়িটা থরথর করে কাঁদছে আর বলছে, আরে ও কুটিলা, এ তো দেখি কেঁচো খুঁড়তে কেউটো বউয়ের কার কীর্তি দেখতে এসে এ তো দেখি আমার কীর্তি নিয়ে টানাটানি। এখন বলে কিনা আমার পাবে নাকি ছেলে মরবে, তুই মরবি, তোর স্বামী মরবে, গরু মহিষ মরবে, তাহলে বউটা কি করতে এলো? কুটিলা বলছে, দাঁড়াও তামাশাটা দেখি। এত কিছু শুনলো বউটা, তাহলে বউ কি বলে এবার দেখবো না? বউ আমাদের মঙ্গল চাই নাকি অমঙ্গল? এখন রাধারানী ভালো সাজতে হ্যাঁ গোবিন্দকে ডেকে ডেকে বলছে, করজোর করি কহি শুনো দেব দিনমণি, জনম সেবন কইন তোর, ধন জন পরিবার সব যাবে ছাড় খার, এই সে কপালে ছিল মোর। শাশুড়ি ননদি যারা পাশে যেন আখির তারা, স্বামী সোহাগ করে সাদা, এ সব যদি মারা যাবে তবে মোর কিবা হবে, এ তাপে কেমন জীবে রাধা, এই বাঁচার চেয়ে মরাই ভালো। মরাই ভালো, আমার বাঁচার চেয়ে মরাই ভালো, বাঁচার চেয়ে মরাই ভালো। বলি সবই যদি মরে গেল আমার বেঁচে থেকে কি ফল বলো? বাঁচার চেয়ে মরাই ভালো, বেঁচে থেকে কি ফল বলো? বাঁচার চেয়ে মরাই ভালো, আমার বাঁচার চেয়ে মরাই ভালো। এখন শাশুড়ি ননদি বলে, ও মা, বউকে কত গালিগালাজ করি, আর সেই বউ আমাদের অমঙ্গলের কথা শুনে সে নিজে মরতে চায়। আহা রে, সতী সাধ্যী বউ আমাদের। এই বউকে আমরা কত সন্দেহ করে ঘর থেকে ছুটে এসেছি বনে। আই কুটিলা, বলি তুই বললি বলেই তোর এলাম। হ্যাঁ, তুই জোর করলি বললেই তো এলাম। দেখলি তো বউটা কত ভালোবাসে আমাদের পরিবারকে। চল আমরা ঘরে ফিরে যাই, এখানে থেকে শুধু শুধু সেবাবাদী অপরাধী হয়ে লাভ নেই। যা করবে বউ সংসারের মঙ্গলই হবে। তাই বউ ধরিব। চলে গেল শাশুড়ি ননদি স্বামী, আর এদিকে রাধারানী মনের আনন্দে পূজার মণ্ডপে বসে। বাবা, পূজা তো হবে ঘন্টা, আসলে তো গোবিন্দের সাথে সাক্ষাৎ। হ্যাঁ, যে সমস্ত মায়েরা ঘর থেকে বাহির হতে পারে না, তারা পূজার ছলা করে আজকে কৃষ্ণ দর্শনের নাম করে বাবা এখানে এসেছেন। তাই গৌর হরিও। ও মায়েরা, এইবার কি হলো দেখো। সখীরা বলছে, জানিস রাধে, বহুদিনের স্বাদ ছিল তোদের দুজনাই একটু দোল ঝুলনায় তুলে মনের আনন্দে দোলা দেব। হ্যাঁ সখী, একবার আমাদের মনোবাসনা পূর্ণ কর। রাইধনী বলে, বেশ, এখন দোলনাটা তো বানাতে হবে মা, আমাদের কাছে তো দোলনা নেই, এখন রেডিমেড দোলনা বাবা দরকার। তাহলে কি করতে হবে? সাথে সাথে সবাই মিলে একটু কাঁধে কাঁধ, হ্যাঁ হাত দিন দিন সবাই, সবার কাঁধে সবাই হাতটা তুলে দিন। বাহ, সবাই এখানে চেনা অচেনা যে আছে, শত্রু মিত্র সবাই আজকে বাবা পরম বন্ধু হয়ে যাবে। বাবারা পড়েছে বিপদে, মায়েদের মাঝখানে বসেছে তো মনে মনে ভাবছে, বাবা আমরা আর কার কাঁধে হাত দিই, পরের বউটা পাশে বসে লাস্টে বাবা কেস খেয়ে না যেই। জয় রাধে। ওমা, বৃন্দাবনে সব ছাড় আছে, আপনি দিতে পারেন বাবা, অসুবিধা নেই, যা হবে পরে সামলে নেওয়া যাবে। জয় রাধে। এই দেখুন বাবা, সুযোগে সদ্ব্যবহার করে দিয়েছে। রাধে রাধে। হ্যাঁ দিয়ে দিন, অসুবিধা নেই, যা হবে পরে হবে। এইবার ঝুলনায় উপরে কিশোর কিশোরী উঠিয়া বসিল রঙ্গে, আর ঝুলনায় পড়ি কিশোর কিশোরী উঠিয়া বসিল রঙ্গে। আবার ঝুলনায় ঝুলনা যতে বললো না, আবার ঝুলনায় ঝুলনা, বলা দাও বলা দাও, বললো না, আবার কত কত ভরি অঙ্গে, কত কত ভরি অঙ্গে, মহেরা আনন্দেতে দোলাতে লাগ মনের আনন্দেতে, দোলাতে লাগলো কিশোরীকে ছায়ে কিশোরী মনে আনন্দেতে, দোলাতে লাগলো কিশোরীকে ছায়ে কিশোরী মনের আনন্দেতে হরিব। কিশোরীকে ছায়ে কিশোরী মনের আনন্দেতে, দোলাতে কিশোরীকে মনের আনন্দেতে, দোলাতে
লাগলো। মনের সুখে দোলা দিল। কেউ কেউ বলছে এসই একটু হোলি খেললে ভালো হয়। আসলে মা, পূজা তো হবে একটা মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে, বেশিক্ষণ সময় না, শুধু বসবো আর উঠবো। তার উপরে বুঝতেই পাচ্ছেন লেডিস ব্রাহ্মণ, শুধু বসবো আর উঠবো, হরি বল। এইবার সখীরা সবাই বাবা হোলি খেলতে শুরু করেছে। ব্রজগোপী খেলে হোলি হোলি রে। উলুধ্বনি। ব্রজগোপী খেলে হোলি হোলি হে, ব্রজগোপী খেলে হোলি। খেলে আনন্দ নব ঘন শ্যাম সাথে। ব্রজগোপী খেলে হোলি হোলি হে, ব্রজগোপী খেলে হোলি। প্রীতি ভাগ মাখা হরির সঙ্গে হোলি খেলে হরি উন্মাদ রঙ্গে। প্রীতি হোলির সঙ্গে হোলি খেলে, হোলি মত রঙে। আনন্দ নব ঘন কিশোর দুরন্ত। আনন্দ নব ঘন কিশোর দুরন্ত। ঢালো জানো ঢালো রং ঢালো প্রেম যমুনাতে। ব্রজগোপী উলুধ্বনি। হোলি হোলি হে, ব্রজগোপী খেলে হোলি হোলি হে। রাধে আস্তে আস্তে আরে হরে কৃষ্ণ। ও বাবা, বাবাজি আজকে সুযোগ বুঝে বাবা হরি বল, বস্তা আজকে খালি হবে। হ্যাঁ দেখো কেমন লাগে, কায়দা আছে বাবা, বললে হবে না। বাবাজি রেডি হয়ে বসে আছে। বাবাজি ওদিকে রেডি হয়ে বসে আছে, হরি বল। এইবার কি হলো, সখীরা সবাই আনন্দে বিভরা হয়ে পূজার আসনে বসেছে। মাগো আর কথা নয়, এবার দু চারটে মন্ত্রে, কৃষ্ণ মন্ত্রে আমরা পূজা সেরে পরবর্তী সম্প্রদায় চলে এসেছে, আমরা এরপরেই বিদায় নেব। তারপরে রাতে, গভীর রাতে 12টায় রয়েছে রাস। সকলকে আমন্ত্রণ রইল। যথাযথ সময় আবার একান্তভাবে কামনা করছি চরণটি দেবে। নিতাই গৌর হরি বল। লাস্টে কেউ থাকবে না গো, শুধু আমরাই থাকবো। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। কোন দিকে? আমাদের পরবর্তী শিল্পী কীর্তনিয়া নূপুর ব্যানার্জি। আমাদের পরবর্তী শিল্পী কীর্তনিয়া নূপুর ব্যানার্জি। জয় রাধে রাধেশ্যাম। সন্ধে 6টায় কৃষ্ণ পাল, কীর্তনিয়া কৃষ্ণ পাল। বলো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। নমো বিষ্ণু। বদনে ছিটিয়ে নি। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহপি বা যশ্বরের পুণ্ডরীকাক্ষ সবাচ্ছ অভ্যন্তর শুচি। নমো শুচি, নমো শুচি, নমো শুচি। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আখণ্ড মণ্ডলাকারং দত্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্যো দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধাতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখন ফুল দেবেন না, ফুলটা হাতে নিন। তিনবার দেবেন, সেইভাবে রাখবেন।
সবাই ফুলটা হাতে নিন। নমো পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভাবে পুষ্পে চয়াবকিন্নে হুম ফট স্বাহা ইদম অর্ঘম ওম নমো বিবর্ষতে ব্রহ্মাণ্ড ভাসতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুচয় সাবিত্রে কর্মদায়িনে ওম। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপতি অনুকম্পায় মাং ভক্তাং গৃহনর্ঘং দিবাকরম ইদম অর্ঘম ঐং শ্রী সূর্যদেবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ঐং শ্রী ভাগবতে সূর্যদেবায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ঐং শ্রী ভাগবতে সূর্যদেবায় নমঃ। এবার শুধু হাত জোড় করুন সবাই। নমো জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধ্যান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরং। সবাই বলবেন সকল মন্ত্রের সার মন্ত্র কৃষ্ণ মন্ত্র। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কেউ উঠবেন না, পূজা অন্তে এখন আরতি হবে। আরতি শেষে আপনারা আসরটা পরিষ্কার করে দেবেন, কেমন? এখানে কেউ দাঁড়াবেন না। হরি বল। আমি পাশে গিয়ে দাঁড়াবো, যা করার ওখানে হবে।